আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। কবে থেকে কার্যকর হবে? দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে, প্রথমেই বলেছেন যে অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনানিমাসলি। এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই, সকল জাজ ইউনানিমাসলি আমাদের অ্যাপিল এবং রিভিউ অ্যালাউ করেছে। এর অর্থ ইউনানিমাস মানে সর্বসম্মতিক্রমে। আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন। এই ঈদের দিন এই কারণে যে 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন, এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সেই সরকার। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই রায়ের উপরে ভিত্তি করে সংবিধান সংশোধন করে ফেলেছিলেন। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। কবে থেকে কার্যকর হবে? দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। আমি আগেও বলেছি, আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ ওয়েতে আপনারা এই বিষয়ে বলবেন, এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম। এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি। তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে 58(1) and 58(2) আর্টিকেল 58(1) and 58(2) আবার পুনর্বহাল হলো। এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো। তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো বলেছে, এইটা হলো প্রিলিমিনারি। আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সালি, জাজমেন্ট ফলোড। আরো এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে। অবশ্যই আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে।